যে বইটা লঞ্চ হলো সেই বইটা কেন আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে কথা বলছি একবারে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এই বইটা লঞ্চ করা একদম কি মানে বইটার বিষয়বস্তু এবং কিসের উপরে বইটা জোর দেওয়া হচ্ছে? দেখুন, বইটার যে টাইটেল সেটা থেকেই বুঝতে পারছেন যে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আজকের ভারত মানে উপমহাদেশে বাংলাদেশের সংখ্যালঘুদের যে অবস্থান, বিশেষ করে গত বছর জুলাই মাসের পর থেকে, এবং তার সঙ্গে তাদের যে অবস্থা আজকের বাংলাদেশে, সেটার উপর করেই এই বইটা করা হয়েছে। আমাদের রাজ্য এবং ওই দেশ পাশাপাশি প্রতিবেশী দেশে যেহেতু ভাষা বাংলা, এবং আমাদের বই নিয়ে একটা চর্চা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই বাংলাদেশের সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর বাংলাদেশের হিন্দুরা হিন্দু বলে না, বাংলাদেশের যে সংখ্যালঘু, যে কোনো দেশের সংখ্যালঘুরাই যদি উপেক্ষিত হন, অত্যাচারিত হন, সেটা আমাদের পক্ষে ভীষণ খারাপ। আমরা চাই সবাইকে সমান অধিকার, সবাইকে আজকের যুগে দাঁড়িয়ে আমাদের এই আওয়াজটা তোলা উচিত ছিল। এবং তানভীর দি এবং সুমন দা দুজনে এই বইটাকে আমাকে একটা বলেছিলেন যে বইটা প্রকাশ করার জন্য, তো আমি আগ্রহ প্রকাশ করি বইটা নিয়ে। কেন আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে কথা বলছি? বইয়ের নামকরণে প্রশ্নবোধক কেন? সিএনএ করা প্রশ্নের ব্যাখ্যা দিলেন লেখক সহ সংকলক সৈয়দ তানভীর নাসরিন। পড়শি দেশে হয় সংখ্যালঘুরা আক্রান্ত, নয়তো আক্রান্ত নয়, এই দুয়ের মধ্যবর্তী কি অবস্থা, সেই গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরা হয় এই বইয়ে। সিএনকে জানালেন লেখক সৈয়দ তানভীর নাসরিন। এই বইয়ের অপর এক লেখক সহ সংকলক সুমন ভট্টাচার্য। প্রকাশনা সংস্থা পারুল বই, প্রকাশক পার্থ সাহা। তার মতে পড়শির পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, কারণ পড়শি ভালো থাকলে আমরা ভালো থাকব। সিএনকে জানালেন প্রকাশক পার্থ সাহা। যে বাংলাদেশের সংখ্যালঘুদের এরকম একটা প্রচলিত ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা হয়েছে যে বাংলাদেশে কিছুই হয়নি, বাংলাদেশে এভরিথিং ইজ ফাইন, সব ঠিকঠাক চলছে। কিন্তু তার পাশাপাশি গ্রাউন্ড থেকে আমরা যে সমস্ত খবর পাচ্ছি, চারপাশে যে খবর পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই জানেন যে ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে বাংলাদেশে, তারপরে সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তার অভাববোধ ইত্যাদি বিভিন্ন সময়ে তাদের উপরে যে অত্যাচার নিপীড়ন হয়েছে, সেগুলো নিয়ে সেগুলোর ওপরে আলোকপাত করার জন্য খুব শার্প দুটো ন্যারেটিভ রয়েছে। একটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, আর একটা হচ্ছে না বাংলাদেশে কোনো কিচ্ছু হচ্ছে না, সমস্ত সব কিছু ঠিক রয়েছে। এই যে দুটো শার্পলি ডিভাইডেড ন্যারেটিভ, সেই দুটো ন্যারেটিভের মাঝখানে দাঁড়িয়ে আমরা গ্রাউন্ড থেকে যে সমস্ত খবর পাচ্ছি, যা দেখছি, যা বিশ্লেষণ করে আমাদের যা মনে হয়েছে, মূলত সেটার উপরে। কেন আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে কথা বলছি? একদিকে আমরা দেখছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার, আবার অন্যদিকে দেখা যাচ্ছে কোনো কিছুই নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি ঘরের দরজাটা খুলি, ঠিক পরের দরজাটাই হচ্ছে বাংলাদেশ। আমরা যদি এভাবে ভাবি, তো এই ভাবনা থেকে আমি যদি আমার প্রতিবেশী যদি ভালো না থাকে, তাহলে আমি কখনো ভালো থাকতে পারবো না। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্ত, ক্যালকাটা নিউজ।